দায়িত্ব নিয়ে তারা তাই দরজা খুলটা না। সকালে 10:30 হোটেল তো আমার ফোন দিছে দিয়া কর যে ভাই ওরকম আমরা দরজা প্রায় 10:30 11টা বাজি যার যে আমরা ট্রাই করলাম তাই দরজা খুলটা না। তখন আমার ফোন দেওয়ার বাদে আমি উঠে বললাম যে তুমি এক কাম করো, মার্কেট কমিটিরে অবগত করো, অবগত করিয়া পুলিশ ইনভলভ করিয়া তার বাদে তুমি দরজা ভাঙ্গিয়া দেখো। দেন যে ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটর মাঝামাঝি দেখছেন যে ফাঁস লাগাইন অবস্থায়। আমি বলছি যে মার্কেট কমিটিরে জানাইয়া পুলিশে অবগত করিয়া দরজা ভাঙ্গা লাগে। এটা মানে দরজা ভাঙতা না জানাইয়া পরিচয় বলতে তার বাড়ি গোয়েনঘাট, তার ব্যবসা হইল গিয়ে আসন মার্কেট বেগর দোকান পর্যন্ত আমরা জানি। পরিবার ফ্যামিলি, তার ফ্যামিলি আইসেন, তার ওয়াইফ আইসেন, তার বাচ্চা সব বোনও আইসেন। আইয়া তারা খান্ডাউটি করছেন, তারা ফ্যামিলি গার্জেন্টে তারা লিয়া গেছেন যে বাসা যে মৃত্যুবরণ করেছে বা যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে অথবা ঘটনার শিকার হয়েছে, আমরা তার ভাইরা ওর ফোনে, আমাদের মার্কেটের ব্যবসায়ী, হাসান মার্কেটের ব্যবসায়ী, ওর ফোনে আমরা এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ সবাই এখানে এসেছিলেন। আমরা আসলে এখানে আসার পর যেটা প্রত্যক্ষ করলাম যে এই যে ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কিন্তু ও সুহেল আহমদ হাসান মার্কেটে ব্যবসা পরিচালনা করে আসতেছে। এখানে আসার পর আমরা দেখলাম যে ও ফ্যানের সাথে ঝুলে এখানে আত্মহত্যা বা সুইসাইড করেছে। আমরা একটা মিডিয়ার মাধ্যমে একটা মেসেজ সবার সাথে দিতে চাই। আমরা ওইটা আগেও বলেছি, এখানে মিডিয়ার বাইরে অনেকেই ছিলেন, তুলে বলেছি যে ভাই দেখেন বর্তমান যে সময় হয়তো বা ব্যবসার কঠিন সময় চলছে, আমরা এই ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে এই ধরনের প্রক্রিয়া, এই ধরনের কার্যক্রমে কোনো ধরনের অংশগ্রহণ না করে বা কোনো ধরনের কোনো সমস্যায় না পড়ে, আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ সবাইকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর এই যে মৃত্যুটা, এটা কি কারণে হয়েছে, কেন হয়েছে, সেইটা কিন্তু এখানে তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে। এটা ও কোনো জায়গা থেকে কি প্রলুব্ধ হয়েছে না কোনো অবস্থায় ও কেন এই ধরনের কার্যক্রমে হলো, আমরা কিন্তু সেটা আমরা বুঝতেছি না। সেই জন্য চাই এটা তদন্ত সাপেক্ষে এটা যেন বেরিয়ে আসুক ও কি কারণে ও আত্মহত্যার পথটা বেছে নিয়েছে। এর পরিবার পরিজন এখানে এসেছেন, সবাই এখানে আসছেন। আমরাও অত্যন্ত দুঃখিত, কারণ দীর্ঘদিন ধরে আমি হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির দায়িত্বে রয়েছি, সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছি। আসলে আমার কিছু অত্যন্ত কষ্ট লাগতেছে যে এই মানুষটা অত্যন্ত নিরীহ টাইপের মানুষ ছিল, ব্যবসায়ী ছিল, সুনামের সহিত দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছে। এবং হয়তোবা কিছু টাকা পয়সা, স্বাভাবিক ব্যবসা করলে কিছু টাকা পয়সা লেনদেন তো থাকবেই, 5-7 লক্ষ টাকা হয়তোবা তার ঋণ আছে, কিন্তু ওর মালামাল এখানে কিন্তু ওর গোডাউন। এই যে ঘটনাটা যেখানে ঘটিয়েছে বা যেখানে ঘটেছে সেটা কিন্তু এই আলী হোটেলে, কিন্তু এটা ওর গোডাউন। এই গোডাউনে সে কিন্তু থাকে না, এখানে সে বিভিন্ন সময় মাল নিয়ে যাওয়ার জন্য ওর কর্মচারীরা আসে, বা আমাদের ব্যবসায়ীদের অনেকেরই গোডাউনে এই লালবাজারের বিভিন্ন ইয়েতে আসে, কিন্তু এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই। এই ধরনের আমাদের মার্কেটে এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই। তার ক্ষেত্রে কি জন্য ঘটলো সেটা তদন্তে ইনশাল্লাহ বেরিয়ে আসবে।